ঝড়ের রাতে সমুদ্রের মাঝখানে হামজার জাহাজে খুলে গেল এক পুরনো সিন্দুক। ভেতরে মিলল ছেঁড়া এক মানচিত্র, যাতে লেখা, বাতিঘরের নিচে ঘুমিয়ে আছে এক জিন। হামজার চোখ চকচক করে উঠল। সে ফিসফিস করে বলল, এটাই হবে আমার পরবর্তী অভিযান। রাত গভীর। সমুদ্রের হাওয়ার মাঝে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ, আমাকে মুক্ত করো। নাবিকরা ভয় পেয়ে কেঁপে ওঠে। হামজা সাহস করে সামনে এগিয়ে বলে, আমি এই ডাক উপেক্ষা করতে পারি না। সমুদ্রের মাঝে এক পুরনো বাতিঘর ভেসে ওঠে। তার গায়ে ফাটল, দরজায় মিথ্যে মৃত্যু আর সত্যমুক্তির বার্তা। হামজা ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ায়। বাতিঘরের অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠে দুটো লাল চোখ। একটি গম্ভীর কণ্ঠ বলে, আমি রুহান, বাতিঘরের বন্দি জিন। হামজা পিছিয়ে যায় না, বরং বলে, আমি এসেছি তোমাকে মুক্ত করতে। রুহান বলল, 3টি পরীক্ষা পাশ করলেই আমি মুক্ত হব। হামজা বলে, যাই হোক, আমি প্রস্তুত। শুরু হোক। প্রথম পরীক্ষা, সাহস। হামজাকে যেতে হয় একটি গুহার ভিতরে, যেখানে ফনা তোলে এক বিশাল সাপ। সে ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকে। সাপ মিলিয়ে যায়। দ্বিতীয় পরীক্ষা, বিশ্বাস। রাশিদ ডুবে যাচ্ছে, আর পাশে ভাসছে সোনা। হামজার সামনে দুটি পথ। সে সোনা ফেলে বন্ধুকে বাঁচায়। তৃতীয় পরীক্ষা, আত্মত্যাগ। রুহান বলে, আমাকে মুক্ত করতে হলে তোমার আত্মা চাই। হামজা চোখ বন্ধ করে বলে, নাও, আমার প্রাণ নাও। আলো ছড়িয়ে পড়ে বাতিঘরে। রুহান হেসে বলে, তুমি পাশ করেছ। তোমার সত্তা আমাকে মুক্ত করেছে। বাতিঘরের আলো জ্বলে ওঠে। হামজা বিস্মিত, আনন্দিত। উপহার স্বরূপ রুহান হামজাকে দেয় এক উড়ন্ত সোনার জাহাজ। এই আলো এখন তোমার দায়িত্ব। হামজা বলে, এই জাহাজ অন্যায়ের বিরুদ্ধে ব্যবহৃত হবে। কিন্তু সবকিছু দেখছিল কালো দাঁত, ভয়ঙ্কর এক জলদস্যু। সে গর্জে ওঠে, ওর শক্তি এখন আমার চাই। তার চোখে জ্বলজ্বল করে লোভ। হামজার দলের মধ্যেই ছিল বিশ্বাসঘাতক। কামরান গোপনে মানচিত্রের নকল বানিয়ে দেয় কালো দাঁতকে। রুহান টের পায় কিছু একটা ঠিক নেই। কালো দাঁতের জাহাজ গভীর রাতে আক্রমণ চালায়। সোনার জাহাজে আগুনের গোলা। হামজার দল প্রস্তুত, লড়াই শুরু হয়। যুদ্ধ শেষে সবাই দেখে, রুহান নেই। বাতিঘরের আলো নিভে যায়। হামজা চিৎকার করে, রুহান। মানচিত্রের পেছনে খুঁজে পাওয়া যায় নতুন বার্তা। রুহানের আত্মা মরুভূমিতে বন্দী। হামজা কণ্ঠে বলে, চলো এবার বালুর দেশে। মরুভূমির মাঝখানে মেলে এক গোপন দরজা। তাতে লেখা, শুধু নিঃস্ব হৃদয় প্রবেশ করতে পারে। হামজা এগিয়ে গিয়ে দরজায় হাত রাখে। ভেতরে দেখা যায়, রুহান শিকলে বাঁধা। পাশে দাঁড়িয়ে নীল আগুনের মতো দেখতে এক জিন বলে, আমি আয়রাক। তার গলায় অহংকার। আয়রাক বলে, তুমি তাকে মুক্ত করতে চাইলে তোমার প্রাণ চাই। হামজা জবাব দেয়, তোমার অন্ধকার আমি আলো দিয়ে হারাব। আয়রাক হেসে ওঠে। আয়রাকের সৈন্যরা হামজাকে শিকলে বেঁধে ফেলে। কিন্তু তার চোখে ভয় নেই। সে ফিসফিস করে, আলো কখনো শিকলে বাঁধা পড়ে না। রাশিদ চুপিসারে এসে বন্ধুকে মুক্ত করে। সে বলে, তুই একা না, ভাই। হামজা হাসে, আলো ফিরবে। রুহান নিঃশব্দ। হামজা বাকিদের জাগিয়ে তোলে, তোমরা কি আলোকে মনে রাখো। জিনেরা একে একে জেগে উঠে। আয়রাকের বিরুদ্ধে জিন ও মানুষ একত্রিত হয়। তারা গঠন করে নতুন বাহিনী, ন্যায়ের জন্য যুদ্ধের বাহিনী। হামজা তরবারি তোলে। আকাশে শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। আয়রাক গর্জে ওঠে, আমি চিরঞ্জীব, কেউ আমাকে হারাতে পারবে না। আলো আর ছায়া লড়াই করে। এক ভয়ঙ্কর বিস্ফোরণ থামাতে গিয়ে রাশিদ নিজেকে উৎসর্গ করে। তার চোখে জল, মুখে হাসি। সবাই স্তব্ধ। হামজা আর রুহান মিলে আয়রাককে শিকলে বাঁধে। অন্ধকার কাঁপে। বাতিঘরের আলো আবার জ্বলে ওঠে। সবাই চিৎকার করে, আলো ফিরে এসেছে। রুহান বলে, তুমি শুধু বন্ধু না, তুমি পথপ্রদর্শক। সে হামজাকে দেয় এক জ্বলন্ত তলোয়ার। আলো রক্ষার প্রতীক।
সব বন্দি জিন আর নাবিক গড়ে তোলে আলোক বাহিনী। তাদের একটাই শপথ, পৃথিবী থেকে অন্ধকার মুছে ফেলতে হবে। নতুন সূর্য উঠছে। পাহাড়ের গায়ে বানানো হয় রাশিদের স্মৃতিস্তম্ভ। সবার হাতে ফুল, চোখে জল। নীরব শ্রদ্ধা জানানো হয়। বাতিঘরের আলোয় হঠাৎ ভেসে ওঠে রুহানের মুখ। সে বলে, তুমি আমার চেয়েও বড় আলো। হামজা মাথা নিচু করে। হঠাৎ বাতাসে ভেসে আসে আরেকটি বার্তা। ভবিষ্যতের বাতিঘর বিপদে। হামজা বলে, এবার সময় পেরিয়ে যেতে হবে। এক জাদুকর মানচিত্র দেয়, সময়ের গহ্বর সহ। হামজা তার সোনার জাহাজে উঠে বলে, ভবিষ্যতের জন্য আমরা চলি। আকাশে ছুটে চলে জাহাজ। তারা পৌঁছায় 1 শতাব্দী পরের জগতে। সেখানে বাতিঘর পাথরে রূপান্তরিত। এক কণ্ঠ, আমি ভবিষ্যতের জিন। আমাকে মুক্ত করো। হঠাৎ দেখা দেয় শ্যাডোর জিন, কালো ছায়ার দানব। সে বলে, আলো এবার শেষ হবে। আকাশ ভারী হয়ে ওঠে। শ্যাডোর জিন ডাকে অদৃশ্য সৈন্যদের। হামজার দল কিছুই দেখতে পায় না। ভবিষ্যতের জিন বলে, তাকাও হৃদয়ে। হামজা বলে, আমার হৃদয়ে রাশিদের আলো আছে। তার চারপাশে আলো বিস্ফোরণ হয়। সৈন্যরা বলে যায় হাওয়ায়। ভবিষ্যতের জিন বলে, আমি রুহানের ছায়া। তোমার সাহসে আমার শক্তি জাগে। হামজা তাকে ধরে বলে, আমরা একসাথে। শ্যাডোর জিন গর্জে ওঠে, আলো ও ছায়ার শেষ যুদ্ধ হবে আজই। আকাশে ঝড় ওঠে। হামজা আর ভবিষ্যতের জিন সামনে দাঁড়ায়। তাদের শক্তি একত্রিত হয়ে তৈরি হয় আলোর ঢেউ। শ্যাডোর দেহ ফেটে যায়, ছায়া গলে পড়ে। আলো জিতে যায়। ভবিষ্যতের বাতিঘরে আবার আলো জ্বলে ওঠে। সবাই একসাথে বলে, আলো কখনো মরে না। আকাশে ঝলসে ওঠে রুহানের কণ্ঠ, আমার গর্ব তুমি, হামজা। হামজা ফিরে আসে নিজের সময়ের বাতিঘরে। সব নাবিক দাঁড়িয়ে হাত তোলে। সে বলে, আমাদের দায়িত্ব এখন আরও বড়। সোনার জাহাজ আবার আকাশে উড়ে যায়। হামজা চিৎকার করে বলে, যতদিন সত্য থাকবে আলো থাকবে। আর আমি সেই আলো বহন করব। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ। হামজার কথার সাথে সাথেই আকাশের বুক চিরে এক ঝলক রৌদ্রের রেখা পড়ে তার মুখে। পেছনে দাঁড়িয়ে থাকা নাবিকরা চুপ হয়ে যায়। সমুদ্র হঠাৎ থেমে যায়, বাতাসও যেন হামজার দিকে তাকিয়ে থাকে। সোনার জাহাজের তলা থেকে আলো ছড়িয়ে পড়ে চারপাশে। আকাশে এক নতুন বাতিঘরের প্রতিচ্ছবি ফুটে ওঠে। নতুন দিগন্ত, নতুন যাত্রার প্রতীক। হঠাৎ বাতিঘরের দিকে আসতে থাকে এক অজানা ছায়া। এবার আর শ্যাডোর জিন নয়। এটা সময়ের ফাঁক বলে আসা এক ছায়াপ্রেত, যার নাম কেউ জানে না, অস্তিত্ব শুধু কল্পনায় ছিল। রুহানের কণ্ঠ আবার ভেসে আসে বাতাসে। হামজা, এই প্রেত অতীতের ভুল। তুমি যদি ভয় পাও তাহলে আলো নিভে যাবে। হামজা এক পা এগিয়ে এসে চোখ বন্ধ করে বলে, ভুল শুধরানোর সময় এখনই, আমি পিছু হটব না। তার চারপাশে আলো গা হতে থাকে। হঠাৎ সেই ছায়াপ্রেত হামলার মতো এগিয়ে আসে। কিন্তু হামজার হৃদয়ের আলো এত প্রবল, ছায়া ধীরে ধীরে গলে যেতে থাকে বাতাসে। ছায়ার ভেতর থেকে ভেসে আসে একটি কান্নার কণ্ঠ। আমি সেই মানুষ যাকে কেউ বিশ্বাস করেনি। তোমার আলোতে আমি আবার মানুষ হতে চাই। হামজা চমকে ওঠে। সে বুঝতে পারে, সব অন্ধকারই শত্রু নয়। কিছু অন্ধকার সাহায্য চায়। সে হাত বাড়িয়ে দেয় সেই ছায়ার দিকে। আলো ও ছায়ার স্পর্শে জন্ম নেয় এক নতুন সত্তা। আলোকিত ছায়া, যার নাম দেওয়া হয় নুরজিন। নুরজিন বলে, তোমার আলো শুধু যুদ্ধ করে না, সে পরিবর্তন আনে, হৃদয় বদলায়। হামজা এক পা এগিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বলে, আলো মানে শুধু শক্তি নয়। আলো মানে ক্ষমা, ভালোবাসা ও ভবিষ্যতের আশ্বাস। সামনে সোনার জাহাজ আবার প্রস্তুত হয়ে যায়। হামজা দাঁড়িয়ে বলে, আলো বহন করা মানে দায়িত্ব নেওয়া, পথ দেখানো এবং অন্ধকারের মাঝেও কাউকে ফেলে না যাওয়া। তার কণ্ঠ দৃঢ় হয়ে ওঠে, আমি সেই আলো।
যে প্রতিদিন নতুন করে জ্বলে ওঠে মানুষের বিশ্বাসে। আলো প্রতিদিন জন্মায় একজন মানুষের সাহসে, আরেকজনের ক্ষমায়, একজনের ভালোবাসায়, আর কারও চোখের জলে। হামজা সোনার জাহাজে দাঁড়িয়ে চেয়ে থাকে দূর আকাশে। তার চোখে ভবিষ্যতের স্বপ্ন, তার হৃদয়ে আলো ছড়িয়ে দেওয়ার শপথ। সাগরের ওপার থেকে এক শিশুর কণ্ঠ ভেসে আসে, হামজা ভাই, তুমি কি আবার আসবে? সে হেসে জবাব দেয়, যেখানে অন্ধকার নামবে